ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الحمد لله প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা শেষ অনুগ্রহে দীর্ঘ এক মাস কিয়াম সিয়াম ইবাদত গুরুত্বপূর্ণ নফল কার্যক্রম অতিবাহিত করার পর পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মুমিনদের ঘর আল্লাহর ঘর যে ঘরে মহান রব আমাদেরকে সাপ্তাহিক সর্বশ্রেষ্ঠ দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায় অত্যাচার জুলুম ব্যভিচার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবার বিষয় রমজানের শিক্ষা। রমজান এসেছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, তো রমজান আমাদেরকে কি শিক্ষা দিল আর আমরা কি শিক্ষা পেলাম, কি শিক্ষা নিলাম? আমরা রমজানের অনেক ফজিলত, অনেক তাৎপর্য, গুরুত্ব, এই আলোচনাগুলো আমরা শুনেছি। রমজানের করণীয় বর্জনীয় কার্যক্রমগুলো আমরা করেছি বা চেষ্টা করেছি, শুনেছি। রমজান একটা গুরুত্বপূর্ণ ইবাদতের মাস, সিয়াম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই ইবাদত আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, আল্লাহ কেন ফরজ করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া তৈরি হয়, আল্লাহ ভীতি তৈরি হয়। তো তাকওয়া কি এমন জিনিস যে আল্লাহ এত ফজিলত, আমরা এখানে প্রায় বহু ফজিলতের কথা উল্লেখ করেছিলাম যে আল্লাহ রমজানে এত ফজিলত দিয়েছেন। তো সব কিছুর বিনিময়ে আল্লাহ একটা বাক্য উচ্চারণ করেছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া আল্লাহ ভীতি তৈরি হয়। তাই তাকওয়া কি জিনিস? ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু মর্যাদার দিক থেকে তার নিম্ন স্তরের, পৃথিবীতে শ্রেষ্ঠতম উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠতম মানুষ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর ইবনে আল খাত্তাব। এই উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করছেন মা মানাত তাকওয়া, যে উবাই আপনি কি জানেন তাকওয়া কাকে বলে, তাকওয়া কি? তো বলছে আমা সালাকতা তরিকান যা শাওকিন,
আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন? তো হ্যাঁ করেছি। কিভাবে করেছেন? শাম্মারতু ওয়াজতাহাদতু, আমি আমার কাপড়কে খুব গুটিয়ে সতর্কতা অবলম্বন করে আমি ওই পথ অতিক্রম করেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাযালিকা তাকওয়া, ওমর এটাকেই বলা হয় তাকওয়া, এটার নাম হলো আল্লাহ ভীতি। তাকওয়া মানে পরিত্যাগ করা, তাকওয়া মানে পরহেজগারিতা অবলম্বন করা, তাকওয়া মানে আল্লাহ ভীতি অর্জন করা, তাকওয়া মানে মা আমারা আলা আলসিনাতির রাসূল, আল্লাহর পক্ষ থেকে নবীদের মাধ্যমে যা এসেছে, আল্লাহ যা আদেশ করেছেন তা মান্য করা। তাকওয়া মানে আল্লাহ যা আদেশ করেছেন তা মান্য করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা। তাকওয়া মানে শরীয়ত যা বলেছে সেটা মেনে নেওয়া, আর শরীয়ত যা নিষেধ করেছে তা বর্জন করা। তাকওয়ার বহু অর্থ। তাকওয়া মানে ইখলাস, তাকওয়া মানে তাওহীদ, আল্লাহর একত্ব, এটাকে মেনে নেওয়া, আল্লাহর জন্য খুলুসিয়াত, সব দিক থেকেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কার্যক্রম করা, এটার নাম তাকওয়া। এই তাকওয়ার গুরুত্ব কি? মানুষ বিভিন্ন অবস্থার ভেদে তিনটা অবস্থার সম্মুখীন হয়। তার অন্তর, তার নাফস, আপনার মধ্যে আমার মধ্যে যেটা রয়েছে, মানুষের এই দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ যে পার্ট, যে অংশ, এই নাফসকে আল্লাহ তিন প্রকার নাফস হিসেবে ঘোষণা করেছেন। একটা হলো নাফসে আম্মারা, একটা নাফসে লাওয়ামা, একটা নাফসে মুতমাইন্না। নাফসে আম্মারা মানে যে নাফস মানুষকে খারাপ কাজের দিকে প্ররোচিত করে। আসো নেশা করি, আসো ক্রাম খেলি, আসো টিভি দেখি, আসো জেনা ব্যভিচার করি, আসো হারাম খাই, আসো হারাম কাজ করি, আসো হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকি, আসো টাকনুর নিচে কাপড় পরি, আসো সালাদকে পরিত্যাগ করি, আসো রাত্রে জেগে জেগে ওই শর্টকাট ভিডিওগুলো দেখি। মানে খারাপ কাজের প্রতি যে নফস আপনাকে উৎসাহিত করে, এটা কল নফসে আম্মারা। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা ইউসুফ 63 নম্বর আয়াত, যে যে নফস মানুষকে কি করে, মানুষকে খারাপ কাজের দিকে প্ররোচিত করে। আর যখন আপনি তাকওয়ার মাধ্যমে আপনি মুসলিম, নিজেকে মুমিন দাবি করেন, মুসলিম দাবি করেন, তা আপনার মধ্যে আল্লাহ অন্তরের দুইটা দিক, একটা হলো প্রবৃত্তির চাহিদা আর একটা হলো আল্লাহ ভীতি। দুইটা বিপরীতমুখী। প্রবৃত্তির চাহিদা মানে আপনাকে কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে জাহিলিয়াত, অমুসলিম কালচার, অমুসলিমের রীতিনীতি, শয়তানি কার্যক্রম এই দিকে ধাবিত করে, আপনার প্রবৃত্তির অনুসরণ আপনি করেন, এটা হলো খারাপ দিক। আর একটা দিক আছে, আপনি এগুলো থেকে নিজেকে হেফাজত করেন, এটার নাম তাকওয়া। তো মানুষকে যখন খারাপের দিকে তার নফস ধাবিত করে, এই নফসকে বলে নফসে আম্মারা। যখন তাকওয়ার মাধ্যমে, আল্লাহকে মেনে নেওয়ার মাধ্যমে, যে আমি মুসলিম, মুসলিম ঘরের সন্তান, আমার ঈমান আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কতটুকু জরুরি আপনার মধ্যে যখন তৈরি হবে, তখন আপনার মধ্যে যখন ধিক্কার, তিরস্কার করার মানসিকতা তৈরি হবে, তখন আপনার নফস উন্নত হবে। তখন নফসের যে অবস্থা হবে, এই নফসকে বলা হয় নফসে লাওয়ামা, তিরস্কারকারী নফস। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের কসম করে বলছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামার কসম। যে অন্তর মানুষকে ধাক্কা দেয়, সেটা কি? মনে করেন আপনি ক্ষমতাশীল মানুষ, একজন দুর্বল মানুষকে একটা চট দিলেন অন্যায়ভাবে, কোনো অপরাধ নেই। তো যদি চট দেওয়ার পর অন্তর আপনার ধাক্কা দেয় যে তুমি এই কাজ কেন করলা, ইস কাজটা মনে হয় খারাপ করলাম, ইস কাজটা মনে হয় ভালো করিনি, আমি কাপড় ব্যবসায়ী, মনে করেন ফাঁকি দিয়ে মিথ্যা বলে আমি দামটা বেশি নিয়েছি, মন আমাকে ধাক্কা দিচ্ছে, এটা আমি কেন করলাম। আমি তরকারি ব্যবসায়ী, আমি সবজি ব্যবসায়ী, আমি ফরমালিন দিয়ে ফল ব্যবসায়ী, আমি মানুষকে ফাঁকি দিয়ে মনে করেন টাকাটা ইনকাম করলাম। আমার অন্তর যদি ধাক্কা দেয় যে এই কাজটা তুমি কেন করলাম, আমি হঠাৎ করে নিষেধাজ্ঞ দ্রব্য গ্রহণ করলাম, হঠাৎ করে পাপাচারে লিপ্ত হলাম, আমার অন্তর ধাক্কা দিল, জি আমি এই পাপটা কেন করলাম। যখন অন্তরের এই অবস্থা তৈরি হবে, এটা করে নফসে লাওয়ামা, আপনার কর্মের জন্য আপনাকে তিরস্কার করবে।
আর যখন আপনার অন্তরের এই অবস্থা তৈরি হবে তখন অন্তরটা আরো উন্নত নফসের দিকে ধাবিত হবে, যে উন্নত নফসকে আল্লাহ বলছেন নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়, অনুগত হৃদয়। সামি'না ওয়া আতা'না, যখনই আপনি কোরআন এবং সুন্নাহর কোনো বিধান পেয়ে যাবেন, আল্লাহর নির্দেশ পেয়ে যাবেন, আপনি সঙ্গে সঙ্গে তার প্রতি আত্মসমর্পণ করবেন। যেটা আমার রব বলেছেন, এটা আমার ইলাহ বলেছেন, এটা আমার আল্লাহ আদেশ করেছেন, অতএব আমি নিজেকে মুসলিম দাবি করলে, মুমিন দাবি করলে আমাকে সেটা মেনে নিতে হবে। তখন নফসের অবস্থা হবে নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়। আর আল্লাহ এই নফসকে ডেকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত হৃদয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে প্রশান্ত চিত্তে, সন্তুষ্ট চিত্তে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তখন বলবেন তুমি আমার ইবাদিয়াস সালিহিন, আমার সৎকর্মশীল জান্নাতি যারা ইবাদিয়াস সালিহিন তাদের দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। প্রবৃত্তির চাহিদা থেকে যখন নফসকে হেফাজত করতে পারবেন ধিক্কারের মাধ্যমে, পাপাচার, অনাচার, অশ্লীলতা, অপকর্ম, বেহাপনা, নোংরামি, জেনা, ব্যভিচার, হারাম কাজ, হারাম কর্ম, এগুলো থেকে যখন নিজেকে হেফাজত করতে পারবেন, নিজেকে সৎ হিসেবে পরিগণিত করতে পারবেন, নিজেকে তৈরি করতে পারবেন, তখন নফসের অবস্থা হবে নফসে মুতমাইন্না। আর তখনই আমি আপনি আল্লাহর ইবাদিয়াস সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আলহামদুলিল্লাহ। এই তাকওয়া অবলম্বন করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি যদি তাকওয়া অবলম্বন করেন তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ কাদের সাথে আছে? যারা মুত্তাকি, যারা আল্লাহর আদেশ মেনে চলতে চায়, যারা আল্লাহর আদেশের প্রতি নত হয়, অবনত হয়, মেনে নেয়, যারা রাসূলের সুন্নাহকে পরিত্যাগ না করে সুন্নাতের প্রতি ভালোবেসে রেখে, সুন্নাতের প্রতি মহাব্বত রেখে সার্বিক জীবনে আল্লাহর রাসূলের সুন্নাতকে মূল্যায়ন করে, পালন করে, আল্লাহ তাদের সাথে রয়েছেন। এরা হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো, জেনে রাখো আল্লাহ রয়েছেন মুত্তাকিদের সাথে। তাকওয়া অবলম্বন করলে কি হবে, কি পাবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্মান এবং মর্যাদা লাভ। আল্লাহর কাছে আপনার ধন এবং সম্পদ, আপনার প্রাচুর্য, আপনার সম্মান, আপনার পদ, এগুলো আল্লাহর কাছে মূল্যায়িত হবে না, মূল্যায়ন হবে না। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন পিএইচডি হোল্ডার, আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর, আমি একজন ডাক্তার, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মেম্বার, আমি এলাকার মেয়র, আমি এদেশের প্রেসিডেন্ট, আল্লাহর কাছে এগুলো মূল্যায়ন হবে না। মূল্যায়ন হবে কি? আপনার অন্তরের যেটা আল্লাহ ভীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সম্মানিত ওই ব্যক্তি যে সবচাইতে পরহেজগার মানুষ, সবচাইতে তাকওয়াশীল মানুষ। এই আয়াতটা কখন নাজিল হয়েছিল জানেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় বেলালকে যখন বললেন, নির্দেশ দিলেন যে বেলাল তুমি আজান দাও, তখন মক্কার যারা নেতা ছিল, আবু সুফিয়ান নাম শুনেছেন মনে হয়, তার কাছে বিষয়টা খারাপ লেগেছে যে আমরা মক্কার নেতা, মোতাওয়াল্লি, মক্কার দায়িত্বশীল, আর আমরা ব্যতীত একজন দাস, কালো আফ্রিকার মানুষকে দেখেছেন মনে হয়, ঘানার মানুষকে দেখেছেন মনে হয়, একজন কৃতদাস, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, সে কাবা ঘরের উপরে কি করবে? আজান দেবে। আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহর কাছে মর্যাদা, আভিজাত্য, ক্ষমতা, শক্তি, পদ, এগুলো আল্লাহর কাছে মূল্যায়ন নেই। আল্লাহর কাছে মূল্যায়ন রয়েছে কিসের? তাকওয়া। যে বেশি তাকওয়াশীল, পরহেজগার, আল্লাহকে মানতে চায়, নবীকে মানতে চায়, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত। আলহামদুলিল্লাহ। তাকওয়া অবলম্বন করলে কি হবে? আপনি আমি যে আমলগুলো করি, আল্লাহর জন্য করি, যে সৎকর্মগুলো করি, এগুলো কবুল হওয়ার পূর্ব শর্ত হলো তাকওয়া।
যদি আপনার মধ্যে আল্লাহ ভীতি না থাকে তাহলে আল্লাহ এগুলো কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আর 2.5 মাস পর আমরা কুরবানি দেব, তা আল্লাহ বলছেন তোমাদের গোশত এবং রক্ত আল্লাহ কিছুই নেবেন না। আল্লাহ নেবেন কি? ওয়ালা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর জন্য যতটুকু তোমরা ইখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য যতটুকু তোমরা করবে আল্লাহ ততটুকুই নেবেন, এর বাইরে আল্লাহ কিছুই নেবেন না। এই তাকওয়া অবলম্বন কি হবে? ঈমানের পূর্ণতা লাভ। আপনি আমি যে ঈমানটা পোষণ করি, এই ঈমান তখনই পূর্ণ হবে যখন আমি আপনি ওই যে নফসের 3য় স্তরে নিজেকে তৈরি করতে পারবো। তখন আপনাকে নিজেকে মুমিন দাবি করতে পারবেন, নিজেকে মুত্তাকি দাবি করতে পারবেন, নিজেকে মুসলিম দাবি করতে পারবেন। ওই যে প্রথম আয়াতটা বললাম খুতবার শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। এখন মুসলিম হওয়ার অর্থটা কি? মনে করেন এই যে মসজিদে অনেকেই সুন্নাত পড়তেছে, মসজিদের হক হলো আপনি এসে 2 রাকাত সুন্নত পড়ে বসে যাবেন। এখন আমি খুতবা দিচ্ছি, এখন আপনি মসজিদে এসে শুধু 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 2 রাকাত ফরজ, 2 রাকাত এই 2 রাকাত ওই খুতবা চলছে আর আপনি পড়তে আছেন। বলেন তো উত্তম কোনটা, 2 রাকাত না এই যে আরো 2 রাকাত পড়তে আছেন? এটার নাম তাকওয়া। মানে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন তোমরা মসজিদের হক আদায় করে খুতবা শোনা ওয়াজিব। সব স্টপ, কথা বন্ধ, কাজ বন্ধ, কর্ম বন্ধ, আপনি 2 রাকাত পরে বসে গেলেন, এবার ইমামের খুতবার প্রতি মনোযোগ গেলেন, এটার নাম তাকওয়া। আপনি 2 রাকাতের জায়গায় 8 রাকাতও যদি পড়েন আল্লাহ এটা কবুল করবেন না, কারণ ওটা তাকওয়ার বিপরীত, ওটার নাম তাকওয়া নয়। তাকওয়া মানে নবী যতটুকু অনুমোদন করেছেন, আল্লাহ যতটুকু আদেশ করেছেন সেটা মেনে নেওয়া। আর আপনার ঈমান তখনই পূর্ণ হবে যখন আপনি এই তাকওয়া অবলম্বন করবেন। এই তাকওয়া অবলম্বন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে, জান্নাতের অধিবাসী করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিয়াত 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যার প্রবৃত্তির চাহিদা, এই প্রবৃত্তির চাহিদাকে পরিত্যাগ করে যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, যে দুনিয়াতে আমি যা করছি, যে কাজগুলো করছি একবারে যাররা পরিমাণ, অনুপরিমাণ আমাকে হিসাব দিতে হবে। আমার জীবন, আজকে আমি আব্দুল্লাহ 30 বছরের নওজোয়ান, তরতাজা যৌবনের জীবন চলাচল করছে, আমি যা চাই তাই করতে পারবো, কিন্তু এই যৌবনেরও হিসাব আল্লাহকে দিতে হবে। আমার বয়স 30টা বছর, আন উমরিহি ফিমা আবলাহু, তোমার 30 বছর কোন পথে অতিবাহিত করেছো আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়া আন শাবাবিহি ফিমা আফনাহু, এই যৌবনকে কোন পথে অতিবাহিত করেছি আল্লাহর কাছে জবাব দিতে হবে। যে সম্পদ আমরা উপার্জন করছি চাকরি করে, ব্যবসা করে, চিটারি করে, চাঁদাবাজি করে, নোংরামি করে, যেটাই করে করেন না কেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে কোন পথে সম্পদ উপার্জন করেছ আর কোন পথে তুমি ব্যয় করেছো। আর আমি যে এলেম অর্জন করছি, আমি যে খুতবাটা শুনছি, আমি যে নাসিহাটা শুনছি কোরআন সুন্নাহ, এই আমলটা আমি এলেমটা অর্জন করে কতটুকু আমল করেছি। এই যে আল্লাহর সামনে আপনাকে দাঁড়িয়ে এই হিসাবগুলো দিতে হবে, সেই দিন আপনার আমার জবাবটা কি হবে? আল্লাহ যদি বলেন তুমি এই সুন্নাত পালন করনি, এটা তো নবীর সুন্নাত, এটা মানুষের তৈরি করা সুন্নাত নয়। আর তুমি নবীর সুন্নাত বাদ দিয়ে তুমি মানুষের তৈরি করা, মানুষের বিধান, মানুষ যেটা রচনা করেছে, যেটা নবীর তরিকার বিপরীত, যেটা সুন্নাহর বিপরীত, যেটা শরীয়তের বিপরীত, তুমি যে এলেমটা জানার পরেও অথবা অজ্ঞতা থাকা আছে তোমার, কিন্তু তুমি জানারও চেষ্টা করলে না, এই যে এলেম সম্পর্কে কিয়ামতের দিন যদি আপনাকে আল্লাহ প্রশ্ন করে, বলেন তো আপনার আমার জবাবটা কি হবে? এই তাকওয়া আপনাকে সেই ভীতি শিক্ষা দেয় যে তুমি তোমার রবের সামনে দাঁড়াবে। যখন আপনার মধ্যে এই ভীতিটা তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জান্নাতুল মাওয়া নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ, এটার নাম তাকওয়া।
এই তাকওয়া অবলম্বন করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য এই যে দুনিয়াতে যত রিজিকের চিন্তা আমাদের, এই রিজিকের চিন্তা হালাল হারাম বিবেচনা করছেন, অথচ আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াখরাজ লাহু মাখরাজা। কেউ যদি আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীতি অর্জন করে, আল্লাহ তার পথকে উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাকে অগণিত অসংখ্য রিজিক দেবেন যার কোনো হিসাব। আমাদের রিজিকের মালিক কে? বলেন, আমাদের রিজিকের মালিক কে? যে চাকরিটা করেন এই চাকরির মালিক কে? যে ব্যবসাটা করেন এই বুদ্ধি চিন্তা চেতনা কে দিয়েছেন? আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা আদম সন্তানকে সম্মানিত করেছি। কিভাবে? পৃথিবীতে যত প্রাণী রয়েছে, কত প্রাণী রয়েছে আপনি কল্পনা করতে পারেন না। আল্লাহ জোড়ায় জোড়ায় কত প্রাণী তৈরি করেছেন আপনার কল্পনার বাহিরে, হিসাবের বাহিরে। আল্লাহ সমস্ত সৃষ্টি থেকে মানুষকে আলাদা করেছেন কি দিয়ে? তার বিবেক, তার চিন্তা চেতনা আলাদা করে, তার কথা বলার শক্তি, তার সৌন্দর্য, তার শারীরিক গঠন সব কিছু দিয়ে অন্য অন্য প্রাণী থেকে আল্লাহ মানুষকে আলাদা করে তাকে সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ, আপনি আমি সেই সম্মানিত মানুষ। তো এই যে রিজিকের যে জ্ঞান, ব্যবসার যে বুদ্ধি, কথা বলার যে শক্তি, বুদ্ধিমত্তার যে পরিচয়, আপনিও ব্যবসায়ী আমিও ব্যবসায়ী। আপনার ব্যবসা ভালো হয় আমার একটু কম হয়, কেন? বুদ্ধিমত্তার কারণে। আপনিও ছাত্র আমিও ছাত্র, আমার 1 রোল আপনার 5 রোল, কেন? এই জ্ঞানটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। যে বেশি চেষ্টা করে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে বেশি দেয়। আর যে চায় না, অলসতা করে, তার ওই অবস্থায় আল্লাহ রেখে দেন। আল্লাহর কাছে চাইতে হয়। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। বায়ান মানে এই যে কথা বলার যোগ্যতা, ব্যবসার যোগ্যতা, চাকরির যোগ্যতা। আল্লাহ আপনাকে কি শিক্ষা দেয়নি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তারপরে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 নম্বর আয়াত। আল্লাহ মানুষকে কি শিক্ষা দিয়েছেন? মানুষ যা জানত না। আমি ইঞ্জিনিয়ার, আমি আমার যোগ্যতার কারণে ইঞ্জিনিয়ার হইনি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বলে আমি ইঞ্জিনিয়ার হয়েছি। আমি ডাক্তার, তৌফিক দেওয়ার মালিক কে? আমি ভালো চাকরি করছি, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের রিজিক তোমাদের আসমান ফিসসামা রিজকুকুম ফিসসামা। তো এই রিজিক দেওয়ার মালিক কে? আজকে যদি আমরা অসুস্থ হই, প্যারালাইজড হয়ে খেতে খাওয়াটা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কি খেতে পারবো? আল্লাহ যদি রিজিকটা বন্ধ করে দেয়, তো কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াখরাজ লাহু মাখরাজা। আল্লাহ তার পথকে উন্মুক্ত করে দেয়। এরপরে তাকওয়া অবলম্বন করলে কি হবে? আপনার আমার যে অপরাধ, যে ত্রুটিগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ত্রুটি ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ইমানদারগণ যদি তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ইয়াজআল লাকুম ফুরকানান, আল্লাহ তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্যের যে মানদণ্ড, এই জ্ঞান তোমাদেরকে দান করবেন। ওয়াইকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের অপরাধগুলো মার্জনা করে দেবেন। ওয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহু যুল ফাজলিল আযীম, আল্লাহ তাআলা অসীম অনুগ্রহের অধিকারী। আল্লাহর দয়া যে কত, এটা কোনো বান্দা কল্পনাও করতে পারে না। এই তাকওয়া অবলম্বন করলে দুনিয়াতে আপনার ভাই, আপনার বন্ধু, আপনার শত্রু, আপনার পড়োশী, আপনার প্রতিবেশী, আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র, অনেকেই আপনার প্রতি ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আপনার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ ঈমান, আল্লাহর আযাবের ভয় আর তার রহমতের আশা, এটা নিয়ে যদি আপনি চলতে পারেন, হেফাজত করার মালিক কে? সমস্ত ষড়যন্ত্র থেকে, সমস্ত অপকৌশল থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে। এটা আল্লাহর ওয়াদা। যুগে যুগে আপনি নবী রাসূলদের ইতিহাসগুলো পড়েন, দেখেন এই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের নিয়ামতকে আপনার জন্য উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তারা তাকওয়া অবলম্বন করত, তাহলে আসমান এবং জমিনে যত বারাকাত আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দিতেন। সুবহানাল্লাহ। এই তাকওয়া অবলম্বন করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি, যেই দিন আপনার স্ত্রী আপনার কোনো উপকারে আসবে না,
আপনার পিতা আপনার কোনো উপকারে আসবে না, আপনার সন্তান আপনার কোনো উপকারে আসবে না, আপনার বন্ধু, যে বন্ধুর কারণে দিনকে পরিত্যাগ করেছেন, যে পরিবারের কারণে হারামকে হারাম মনে করেননি, যে সন্তানের কারণে হালালকে পরিত্যাগ করে হারামের কাজে, হারামে ইনকামে আপনি লিপ্ত হয়েছে, এই পরিবার, এই বন্ধু, এই আত্মীয় স্বজন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে আপনার পাশে দাঁড়াবে। এটা কি বিশ্বাস হয় আপনার? ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, মানুষ পাগলের মতো, মাতালের মতো ছোটাছুটি করবে। ওমা হুম বিসুকারা, সেই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি, যেদিন সূর্য আপনার মাথার নিকটে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেই দিন আল্লাহর ছায়া, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন দাআতুহু ইমরাতুন জাতা মানসাবিন ওয়া জামালিন, সুন্দর সম্ভ্রান্ত কোনো নারী আপনাকে ডাকলো যে আসো একটু এই করি, প্রেম করি, এই করি। আছেন আমাদের সমাজে, আছে না নাই? আপনার পুঠিয়াতে আছে কিনা জানি না। যান রাজশাহী 3 স্টার হোটেলগুলোতে যান, ঢাকার 5 স্টার 4 স্টার 3 স্টার হোটেলগুলোতে যান, অবৈধ পরকীয়া কত সম্পর্ক আপনি কত দেখবেন। যান আপনি বসুন্ধরা আবাসিক সিটিগুলোতে, খিলগাঁও যান আপনি, বনশ্রী এলাকায়, আপনি কত দেখবেন 3 স্টার 4 স্টার 5 স্টার এই হোটেলগুলো। 2টা জিনিস, একটা হলো নেশা আর একটা হলো নারী, এই 2টা ছাড়া অচল। আমি আব্দুল্লাহ বলছি, এই 2টা জিনিস ছাড়া 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেল অচল। তা কোনো সম্ভ্রান্ত নারী, সুন্দর নারী আপনাকে আহ্বান করলো, কিন্তু আপনি আল্লাহর ভয় আপনার মধ্যে জাগ্রত হয়েছে যে আমি এই কাজ করলে আল্লাহ আমাকে ধরবে, আমার বাঁচার কোনো পথ নেই। কোনো ব্যক্তি যদি এই তাকওয়া অবলম্বন করে, এই আল্লাহ ভীতি অর্জন করে, এই ডাকে সাড়া না দেয়, রাসূল বলছেন কিয়ামতের দিন আরশের ছায়া আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি নির্জনে নিরালায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়ে, কিয়ামতের ময়দানে আমার হিসাব কি? আল্লাহ আমাকে এত সুন্দর দেহ দিয়ে তৈরি করেছে, ফি আহসান তাকবীম, এত সুন্দর অপবায় দিয়ে আল্লাহ কথা বলার জন্য মুখ দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, খাওয়ার জন্য হাত দিয়েছেন। আল্লাহ উত্তম আহার, উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন, উত্তম চাকরির ব্যবস্থা করেছেন, উত্তম উপার্জনের ব্যবস্থা করেছেন। এই যে সব অনুগ্রহগুলো একটু স্বীকার করে যদি কিয়ামতের মধ্যে আপনার ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণের জন্য যে আমার কি হবে, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমি বাঁচবো কিনা, আমার কোনো পথ আছে কিনা, আল্লাহর শাস্তি যদি আমাকে ধরে ফেলে তাহলে আমার বাঁচার পথটা কি, এই স্মরণ করতে গিয়ে যে চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে যায়, রাসূল বলছেন সেই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ তাকে আরশের ছায়া দান করবেন। এটার নাম তাকওয়া। এই তাকওয়া অবলম্বন করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়ারবি আন রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন যে লাআজমু আলা আবদি খাউফাইন ওয়া আমনাইন, আমি আমার কোনো বান্দার মধ্যে 2টা জিনিস একত্রিত করব না। একটা হলো নিশ্চিত, আর একটা হলো আল্লাহর ভয়। আপনি দুনিয়াতে নিশ্চয়তায় থাকবেন যে দুনিয়াতে আমি যা করছি এর হিসাবও লাগবে না, আখিরাত বলে কিছু আছে, পরকাল বলে কিছু আছে, আল্লাহ বলে কিছু আছে, মরণ বলে কিছু আছে। আপনি নিশ্চিত থেকে গেলেন, কোনো আমল করলেন না, ঈমান নবায়ন করলেন না, তাকে অবলম্বন করলেন না। তো এই নিশ্চয়তা আর আরেকটা হলো আল্লাহর ভয়, 2টা জিনিসকে আল্লাহ এক জায়গায় করবেন। যার মধ্যে নিশ্চয়তা তার মধ্যে আল্লাহর ভয় নেই, আর যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে তার মধ্যে নিশ্চয়তা। আপনি নিশ্চিন্তে থেকে গেলেন, আপনার মধ্যে তাকওয়া নেই। তা আল্লাহ বলছেন যে আল্লাহ বলেছেন আমি 2 জিনিসকে কোনো ব্যক্তির মধ্যে একত্রিত করি না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে ইযা খাফানি ফিদ দুনিয়া আমানতাহু ইয়াউমাল কিয়ামা, কোনো ব্যক্তি যদি আমাকে ভয় করে, আল্লাহকে ভয় করে, তাকে অবলম্বন করে, আমি আখিরাতে তাকে নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিশ্চিত থাকবে দুনিয়াতে আখিরাতের কোনো ভয় নেই, হিসাবের কোনো ভয় নেই, আমি আমলটা করছি এটা নবীর তরিকায় হচ্ছে কিনা, আমল কবুল হচ্ছে কিনা, সুন্নাতি তরিকায় হচ্ছে কিনা, এই চিন্তা নেই, অবহেলা, অলসতা প্রবৃত্তির চাহিদা পূর্ণ করে নিশ্চিন্তে দুনিয়াতে জীবনযাপন করছে,
যে রমাজান এলো, জুব্বা পড়লাম, টুপি পরলাম, মসজিদে গেলাম, রমাজানও চলে গেল, জুব্বাও সুন্দর করে লন্ড্রি করে রেখে দিলাম, টুপিটাও পকেটে ভাঁজ করে রেখে দিলাম, সালাদ যে ওয়াক্ত শুরু করেছিলাম সালাদটাও বাদ দিলাম। মানে এটা হলো অবস্থার উপর ভিত্তি করে আনুষ্ঠানিকতা। সবে মেরাজ আসলো, কয়দিন ইবাদত করলাম, একদিন। সবে বারাত আসলো, সারা রাত ইবাদত করলাম। লাইলাতুল কদর 27 রাত আসলো, সারা রাত ইবাদত করলাম। সারা বছর ইবাদত করার কোনো নাম নেই। মুসলিম মানে কি? আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক যেমন ইসলামকে বাস্তবায়ন কর পূর্ণাঙ্গ রূপে। আপনি ঘুম থেকে উঠেছেন, আবার বিছানায় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কার নামে ঘুমান? কার নামে বলেন? আবার ঘুম থেকে উঠে কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। ঘুম মানে মরা জিনিস। আল্লাহ আপনাকে জীবন দিল মানে আল্লাহর প্রশংসা আপনি করলেন যে আমি মরার পর আমার রব আমাকে জীবন দিল, আলহামদুলিল্লাহ। এই যে ঘুমিয়ে থেকে উঠে আবার ঘুমানোর পর্যন্ত, এই যে সারাটা দিন কোরআন এবং সুন্নাহ মেনে চলার নাম হলো তাকওয়া। কোরআন এবং সুন্নাহ মেনে চলার নাম হলো ঈমান। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার নাম হলো ইসলাম। তখন আপনি মুসলিম, তখন আপনি মুমিন, তখন আপনি মুত্তাকি। তা আপনি নিশ্চিন্তে রয়েছেন যে অনুষ্ঠান আসলে পালন করব, একটু ইফতারি দেব, একটু মানুষকে খাওয়াবো, একটু দান করব, সাদাকা করব, আর কোনো ইবাদত আপনি করছেন না। এই যে নিশ্চিন্তে থাকছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে নিশ্চিত থাকবে, এরকম আখিরাতের কোনো চিন্তা তার মধ্যে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কিয়ামতের ময়দানে তাকে বিপদে ফেলবে। আজকে এই পুঁঠিপাড়ার মানুষ, এই মসজিদ আত-তাকওয়ার মুসল্লি, আজকে এই পুঠিয়ার মানুষগুলো আমরা কোন চিন্তা নিয়ে জীবনযাপন করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান খাফা আদলাজা, যে ব্যক্তি শত্রু আক্রমণকে ভয় করে সে ব্যক্তি পলায়ন করে, যে ব্যক্তি সন্ধ্যায় পলায়ন করে ওই ব্যক্তি নিরাপদ গন্তব্যে পৌঁছে যায়। মনে করেন আপনি একটা অপরাধ করেছেন, পুঠিয়া থানায় আপনার নামে জিডি হয়েছে, এখন আপনি নিশ্চিত যে যে কোনো সময় আপনার গোয়েন্দা সংস্থার লোক হোক বা পুলিশ হোক আপনাকে ধরার জন্য আসবে। এখন যদি আপনি পুঠিয়া বাজারে, এই মাইপাড়া বাজারে অবস্থান করেন, বলেন তো আপনাকে ধরবে না? ধরবে না? ধরবে। কিন্তু আপনি যদি নিশ্চিত হন যে না এখানে থাকা যাবে না, আমাকে পলায়ন করতে হবে, তাহলেই তো আপনি বেঁচে যাবেন, নিরাপদে থাকতে পারবেন। তা আল্লাহ বলছেন যে শত্রু আক্রমণ জানে যে শত্রু আক্রমণ করবে, এটা জানার পরে যে পলায়ন করলো সে নিরাপদ জায়গায় চলে গেল। এরপরে আল্লাহ রাসূল বলছেন আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন, জেনে রাখো যে আল্লাহর পণ্য অত্যাধিক দামি। আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, জেনে রাখো আল্লাহর পণ্যর প্রতিদান হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর পণ্য মানে তাকওয়া। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করলো ওই ব্যক্তি দুনিয়াতেও বেঁচে গেল, আখিরাতেও নিরাপদ, নিশ্চিত একটি চিরস্থায়ী তার বাসস্থানের আল্লাহ ব্যবস্থা করে দিল। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে, আমরা যারা দুনিয়াতে মুমিন হিসেবে নিজেকে মনে করি, নিজেকে মুসলিম মনে করি, আজকে এই মাইপাড়া মানুষদেরকে বলতে চাই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাত, কোন মুমিন যদি জানতো যে আল্লাহর কাছে কি পরিমাণ শাস্তি রয়েছে, আল্লাহ কাহার, আল্লাহ তার শাস্তি কত যন্ত্রণাদায়ক, কত কষ্টদায়ক, যদি কোনো মুমিন এটা জানতো, রাসূল বলছেন মা তুমিয়া বি জান্নাতি আহাদুন, কোন মুমিন জান্নাতের আশা করত। যে কোনো একটা ভুল হলেই আমি হয়তো আমার জান্নাতটা চলে গেল, আল্লাহর শাস্তির সম্মুখীন হয়ে গেলাম, আল্লাহর আযাবের সম্মুখীন হয়ে গেলাম। এই যে মানুষের মধ্যে ভয়, যেন মুমিন যদি আল্লাহর শাস্তি সম্পর্কে ধারণা থাকতো, রাসূল বলছেন তাহলে তারা জান্নাতের আশা কখনোই করতো না। এরপর রাসূল বলছেন যে ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহ মিনার রাহমা, আর আল্লাহর কাছে যে দয়া রয়েছে কোনো কাফের যদি জানতো তাহলে তারা জান্নাত থেকে কখনো নিরাশ হতো না। আল্লাহর দয়া কত! একজন পতিতা, পতিতা মানে কি? একজন পাপী, বড় পাপী, জেনাকারিনী মহিলা, একটা কুকুরকে বাঁচানোর কারণে, কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ।
আবার একজন বিড়ালকে হত্যা করার কারণে, বিড়ালের প্রতি অবিচার করার কারণে আল্লাহ তাকে জাহান্নামী ঘোষণা করেছেন। তাহলে আল্লাহর দয়াটা কত! আল্লাহর সন্তুষ্টমূলক সামান্য কাজও আপনাকে জান্নাত দিতে পারে, আবার আল্লাহর অসন্তোষমূলক সামান্য কাজও আপনাকে কোথায় শাস্তির সম্মুখীন করতে পারে। এজন্য দুইটা জিনিস রমাজান এসেছিল আমাদেরকে, দুইটা জিনিস শেখানোর জন্য, যে আল্লাহর রহমতের দাবিদার হন, আল্লাহর সন্তোষমূলক কাজে লিপ্ত থাকেন, সর্বদা অবিচল থাকেন, অটল থাকেন, আর আল্লাহর শাস্তিকে ভয় করে তাকে অবলম্বন করেন। এজন্য রমাজান আসলে ফুতিয়াত আবওয়াবুস সামা, ফুতিয়াত আবওয়াবুর রহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর যত রহমত আপনার দরকার, আপনার ক্ষমার দরজা খুলে দেওয়া হয়। রমাজান মাস পেল কিন্তু ক্ষমা নিতে পারলো না, আল্লাহ বলছেন, রাসূল বলছেন তার জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস। তার মানে কেউ যদি এই দুইটা জিনিস অবলম্বন করে তাহলে তার জন্য জান্নাত সুনিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমি সামান্য ইবাদত করে জান্নাতের আশা করছি। আপনি ধরেন এই পুঠিয়াতে একটা মসজিদ না, 100টা মসজিদ করে দিলেন। আপনি একবার হজ না 10 বার হজ করলেন, 100 বার উমরা করলেন, দান করতে করতে বহু মানুষকে সহযোগিতা করলেন। আল্লাহর যদি সামান্য দয়া আপনার প্রতি না থাকে, বলেন তো এই আমল আমাদেরকে জান্নাত দিতে পারে? অসম্ভব। তাহলে আল্লাহর দয়াটা কত বড় নিয়ামত, আল্লাহর অনুগ্রহটা কত বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 6463 নম্বর হাদিস, লা ইউনজি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের আমল তোমাদেরকে মুক্তি দেবে না, কখনোই না। যে আমলে আপনি করেন না কেন, যত আমলদার হন না কেন, যত তাহাজ্জুদ গুজারি হন না কেন, কোন আমল আপনাকে মুক্তি দিতে পারবে না, মুক্তি দেবে না। এরপর রাসূল বলছেন, ক্বালু, সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনিও কি তাদের অন্তর্ভুক্ত? আল্লাহ রাসূলের কি কোনো পাপ ছিল? বলেন তো, কোনো পাপ ছিল? তিনি মাসুম ছিলেন, তিনি নিরক্ষর মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর প্রত্যেকটা বিধান এমনভাবে মেনেছেন যে আল্লাহ তার আগের এবং পরের মাপগুলো তাকে মার্জনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করেছেন। তার অনুমতি ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা এবার ঠক ঠক করবেন, জান্নাতি প্রহরী বলবে, অনুমতি নেই, মানান্তা, আপনি কে? আল্লাহ রাসূল বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতা বলবে, অনুমতি রয়েছে। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে কোনো নবী রাসূলের শাফাআত কার্যকর হবে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো নবী মুক্তি পাবে না, কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না, কোনো নবী ফুলসিরাত পার হতে পারবে না নবীর শাফাআত ছাড়া। সেই নবীকে সাহাবী প্রশ্ন করছেন যে, আল্লাহ রাসূল আপনিও কি তাদের অন্তর্ভুক্ত যে আল্লাহর দয়া ছাড়া আমল আপনাকে মুক্তি দেবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা আনা, আমিও তাদের অন্তর্ভুক্ত, তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিহি, যদি আল্লাহ নিজ রহমত দ্বারা আমাকে ঢেকে নেন তাহলে ভিন্ন কথা। তার মানে আল্লাহর দয়া ছাড়া কেউ আখিরাতে মুক্তি পাবে না। আপনি কোথায় আছেন? কতটুকু আমলে আমি সন্তুষ্ট হয়েছি? রাসূল বলছেন, ফাশাদ্দিদু ওয়া কারিবু ওয়াকদু ওয়া রূহু ওয়া শাইয়ুম মিনাল দুলজাহ, তোমরা সকাল সন্ধ্যায় রাতের কিছু অংশ আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির তাসবিহ তাহলিল এগুলো নিয়ে ব্যস্ত থাকো। অল কাজদা তাবলুগু, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, তাহলেই তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে। আজকে আমরা মধ্যপন্থা কি জিনিস এটা বুঝি না। মধ্যপন্থা মানে আমরা মধ্যপন্থা উম্মত, আমরা রাসূলের উম্মাহ। মধ্যপন্থা মানে আল্লাহ রাসূল যেভাবে আমল করেছে, না বাড়াবাড়ি, না সারাসারি, না শৈথিল্যবাদী পোষণ, শৈথিল্যতা পোষণ, না চরমপন্থী অবলম্বন, চরমপন্থা অবলম্বন।
আপনি সবসময় বদ্ধপন্থা অবলম্বন করবেন। আল্লাহ যতটুকু আদেশ করেছে ততটুকুই করবেন, রাসূল যতটুকু করেছে, যতটুকু অনুমোদন দিয়েছে ততটুকুই করবেন। রাসূল এবং আল্লাহর কোরআনকে সাহাবীরা যতটুকু বুঝেছে, যেভাবে বুঝেছে ওইভাবেই বুঝবেন। তাবিরা সাহাবী রাসূল এবং আল্লাহকে যতটুকু বুঝেছেন ততটুকু বুঝবেন। তাবিরা আল্লাহ রাসূল সাহাবী এবং তাবিদেরকে যতটুকু বুঝেছেন ততটুকুই বুঝবেন, এর অতিরিক্ত। এটার নাম হলো মধ্যপন্থা অবলম্বন। এটাকে বলে সালাফ, এটাকে বলে সালফে সালিহিনের পথ, যে পথ আমরা কামনা করি প্রত্যেকটা সালাতে 17 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করো। আল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তারা কারা বলেন তো? তারা কারা? নবী রাসূলগণ, সাহাবীগণ, তাবিঈগণ, এবং তাদের পথকে যারা উত্তমভাবে গ্রহণ করেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। তাহলে আপনি যদি তাদের পথ না ধরেন, কার পথ ধরবেন? আপনি তো হিদায়াত পাবেন না। এটার নাম তাকওয়া নয়। এই যে ঈদ গেল, কেউ একদিন আগে ঈদ করেছে বাংলাদেশে, কোথায় পেয়েছে? এটার নাম মধ্যপন্থা নয়। সুন্নাতের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় নিজেদের ইমাম, নিজেদের মাযহাব, আপনি ইমামকে মানেন, আমরা বলি না কখনো যে ইমামকে মানবেন না, আলেমকে মানবেন না, কিন্তু ইমামের কথা, আলেমের কথা যদি রাসূলের সাথে মিলে যায়, মানতে সমস্যা আছে? কোন ইমামকে কি বলেছে যে নবীকে বাদ দিয়ে আমাকে মানো? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ সকলেই বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন তোমরা সহিহ হাদিস পাবে জেনে রেখো এটাই আমার মাযহাব। লা তুকাল্লিদনি, তোমরা আমার আনুগত্য করো না, অন্য অনুকরণ করো না। ইমাম আবু হানিফা বলছে যদি সহিহ হাদিস পাও আর আমার কথা যদি তার বিপরীত হয়ে যায়, তাহলে দেয়ালে কি করো? ছুরিয়ে মারো। আমরা কি করছি? ইমাম মালিক কি বলেছে, ইমাম আবু হানিফা কি বলেছে, ইমাম শাফি কি বলেছে? তারা কি বলেছে যে আমার কথা গ্রহণ করো, নবীর কথা ছেড়ে দাও? কোরআন নাজিল হয়েছে কার প্রতি বলেন? কার প্রতি? রাসূলের প্রতি। কাদের প্রেক্ষাপটে? সাহাবীদের ভুলের প্রেক্ষাপটে। সাহাবীরা নেশা করত, নেশা করার সময় কিন্তু তারা সাহাবী ছিল না, তারা হারাম খেত। আবার ইমানের আনার পরে অনেকেই খেয়েছে, তখন বিধান নাজিল হয়নি। 4টে পর্যায়ে মদকে হারাম করা হয়েছে। প্রথমে আল্লাহ রাসূলকে বলা হলো যে তুমি বলে দাও এটা নাজাসা, পাপ কাজ। এরপরে আরেকটা স্তর, এরপরে আরেকটা স্তর। কেউ ওই যে দাওয়াত খেতে গিয়ে যেটা হামজা রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনা ঘটলো, যে একজনের উট জবাই করে তারা কি করলো? খেয়ে নিল। কেউ সালাতে এসে উল্টা পাল্টা বকা শুরু করলো। আল্লাহ হারাম করলে দেন 4টে পর্যায়ে। এই যে 4টে পর্যায়ে এই কোরআন নাজিল হয়েছে কাদের উপর বলেন? কাদের উপর? সাহাবীদের উপর। এই যে সিয়াম সাধনার সময় স্ত্রী সহবাস নিষিদ্ধ ছিল, একজন সাহাবী ভুল করে স্ত্রী সহবাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন যে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এর বাহিরে তোমরা তোমাদের স্ত্রীর সাথে যেভাবে চলো চলো, কোনো সমস্যা নেই। তাহলে সাহাবীদের উপর কি নাজিল হলো? কোরআন নাজিল হলো তাদের প্রেক্ষাপটের আলোকে। তা আপনি যদি সাহাবীদের বুঝ না মানেন তো মানবেন কার বুঝ? আপনি কোন তাকওয়ার অধিকারী? কোন তাকওয়া আপনি অবলম্বন করেন? কোন তাকওয়া দেখাচ্ছেন আপনি? এই জন্য রাসূল বলছেন ফাশাদ্দিদু ওয়া কারিবু, এরপরে অকদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাল দুলজাহ, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, তোমরা আল্লাহর নিকটবর্তী হও। ওয়াল কাসদা তাবলুগু, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, মধ্যপন্থা অবলম্বন করো, তাহলেই তোমরা গন্তব্যে পৌঁছে যাবে। কোথায়? সেটার নাম কি? জান্নাহ। সেটার নাম কি? জান্নাহ। এই জন্য আল্লাহর দয়াটা খুবই জরুরি। আল্লাহর দয়াটা কি জিনিস আপনাকে বোঝায়। মনে করেন টাকনুর নিচে কাপড় পুরুষের জন্য হালাল না হারাম? বলেন হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। আপনি জানলেন কিন্তু আপনি অগ্রাহ্য করলেন। কে বলেছে পড়তে হবে? বলেন তো আল্লাহ সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? আল্লাহর অসন্তুষ্ট সামান্যর কারণে আপনি যেতে পারেন কোথায়? জাহান্নামে। নিষেধার দ্রব্য হালাল না হারাম? বলেন হালাল না হারাম? হারাম। এখন আপনি এটাকে অগ্রাহ্য করলেন।
বলেন তো আল্লাহর সন্তুষ্টি আপনি পাবেন? আপনার কপালে হেদায়েত জুটবে না। এই জন্য রাসূল বলছেন যে আমল তোমাদেরকে নাজাত দেবে না, নাজাত দেবে কি? আল্লাহর দয়া। এই জন্য আল্লাহর দয়া পাওয়ার জন্য আমাদের যা ইচ্ছা তাই করতে হবে, শুধু আল্লাহর দয়ার আশায়। এরপরে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আল্লাহ রাসূল বলছেন আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন জান্নাতকে উত্তোলন করা হলো, জাহান্নামকে দেখানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরান। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে অধিক অধিক অশ্রু ফেলতে, কান্না করতে, আর অল্প অল্প তোমরা হাসতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সতর্ক সাবধান করেছেন। যখন এই কথাগুলো সাহাবীদের সামনে আল্লাহ রাসূল বলছিলেন, সাহাবীরা মুখটা নিচু করে কাপড় দিয়ে মুখটা ঢেকে গুড় গুড় করে অশ্রু চোখের পানি শব্দ হচ্ছিল, তারা কান্না করছিল শুধু আল্লাহর দয়ার আশায়, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। আপনাকে আমাকে সেই তাকওয়া অবলম্বন করতে হবে যে তাকওয়া আপনাকে আখিরাতে মুক্তি দেবে, যে ঈমান আপনাকে আখিরাতে নাজাত দেবে, যে আমল আপনাকে আখিরাতে পরিত্রাণ দান করবে। এটা তাকওয়ার দ্বারা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুখারীর হাদিস, বনী ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন যে একজন ব্যক্তি তার চাচাতো বোনকে প্রস্তাব দিল, সুন্দর বোন, যে আমি তোমার সাথে আমার যৌবনের খেলা খেলবো, আমি আমার প্রবৃত্তির চাহিদা পূর্ণ করব। তো বোন প্রস্তাব দিল যে আমার কিছু কয়েন দরকার, টাকা দরকার, সম্পদ দরকার, 100 দিনার, বিভিন্ন বর্ণে বিভিন্ন রকম আসছে। তো যুবক অনেক কষ্ট করে অর্থটা সংগ্রহ করলো। এইবার যেদিন ডেট নির্ধারণ হলো, বোনের উরুর ওপর চেপে বসেছে, বোনের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে, দুনিয়ার এই মোহ সম্পদ তার কাছে নগণ্য। ব্যক্তিকে, যুবককে বলছি, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্বের সর্বনাশ করো না। বলার সাথে সাথে যুবক আল্লাহকে ভয় করে সেখান থেকে লাফ দিয়ে উঠেছে যে আল্লাহ আমি তোমাকে ভয় করি। এই যুবকদের যে ঘটনা আল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বর্ণনা করছেন, তারা এক রাস্তায়, পাহাড়ি রাস্তায় চলছিল, হঠাৎ করে ঝড়ো গতিতে তারা গুহায় আশ্রয় নিয়েছে, বড় একটা পাথর এসে গুহার মুখে ঢেকে গেছে। তখন 3 জন আলোচনা করছে, আমরা যদি কোনো ভালো কাজ করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রহমতের আশায়, তাকে ভয় করে, তাহলে সে আমলগুলো আজকে যদি আল্লাহর সামনে পেশ করে, হয়তো বা এর দ্বারা আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারে। বলেন তো দেবে না দেবে না? আল্লাহর সন্তুষ্টির জন্য রমাজান বা রমাজানের বাইরে বা এই 2 দিনের মধ্যে একজনকে 1 টাকা দান করেছে, 1 টাকা, 1 লোকমা খাবার খেয়েছেন, খাওয়াইছেন, একটা উপকার করেছেন, আল্লাহকে খুশি করার জন্য। আপনি বিপদে পড়েন, আল্লাহকে পেশ করেন, আল্লাহ ওই কাজটা আমি তোমার জন্য করেছি, দেখবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে। এটার নাম তাকওয়া। যুবক বলছে, আল্লাহ আজকে গুহার মধ্যে বাঁচারও কেউ নাই, আমি যদি তোমার ভয় সেই দিন চাচাতো বোনকে পাওয়ার পরেও তার সর্বনাশ না করে থাকি তোমার রহমতের আশায়, তোমার ভয়ে, আল্লাহ তুমি আজকে এই বিপদ থেকে আমাকে পরিত্রাণ দাও। বলার সাথে সাথে আল্লাহ পাহাড়ের মুখ থেকে পাথরটা সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, তার দুগ্ধপোষ্য শিশু গাভী ছিল, দুধ দহন করে প্রথমে পিতা মাতাকে খাওয়াতেন, সন্তানকে না দিয়ে, স্ত্রীকে না দিয়ে। তো একদিন দেরি হয়েছে, এসে দেখছেন যে মা ঘুমিয়ে পড়েছে। তো ওখানেই থেকেছেন, মাকে জাগ্রত করেন, যখন ঘুম থেকে উঠবে তখন খাওয়াবেন। সন্তানরা ক্ষুধার্ত কান্না করছে, এরপরেও তাদেরকে না দিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন। মা যখন উঠলো তখন তাকে সেটা পরিবেশন করলেন। এইবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যদি তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে এটা করে থাকি, আজকে আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে মুক্তি দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাথরকে সরিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া, এটার নাম আল্লাহর রহমতের আশা। আর একজন ব্যক্তি, তার দিনমজুর ছিল, একদিন দিনমজুর না নিয়ে চলে গেছে, জরুরি কাজে চলে গেছে। মালিক সেই টাকাকে গচ্ছিত রেখেছে, ওই টাকা দিয়ে বড় একটা পাল তৈরি হয়েছে।
ওই ব্যক্তি অনেক দিন পর ফিরে এসেছে, তখন তাকে বলছে যে এই যে সমস্ত সম্পদ তোমার, তুমি নিয়ে চলে যাও। ওই যে তুমি একদিন প্রতিদান নেওনি, তোমার যে পারিশ্রমিক তুমি নেওনি, সেই টাকা দিয়ে আজকে এই সম্পদগুলো গড়ে উঠেছে, তুমি সব নিয়ে যাও, এটা তোমার। তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করে থাকি, আল্লাহ তুমি এই বিপদ থেকে আজকে আমাকে রক্ষা করো। বলার সাথে সাথে আল্লাহ গুহার মুখ থেকে পাথরটাকে পুরাপুরি সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া, এটার নাম আল্লাহর দয়ার আশা পোষণ করা। আপনার মধ্যে আমার মধ্যে ওই তাকওয়া অবলম্বন করতে হবে যে তাকওয়া আপনাকে আমাকে হেফাজত করবে। আপনি সারা জীবন ভুল করেছেন, নবীর সুন্নাত মানেননি, শরীয়ত মানেননি, সালাত পড়তেন না, আপনার মনে ভয় জাগ্রত হয়েছে যে আমি মানুষ, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আজকেও যদি আপনি তওবা করেন যে আমি আর এই ভুলগুলো করব না, অপরাধ করব না, পাপাচারে লিপ্ত হব না, হারাম খাবো না, অন্যায় করব না, হারাম ভক্ষণ করব না, বলেন তো আল্লাহর কাছে যদি আমরা তওবা করে ফিরে আসি, আল্লাহ ক্ষমা করবে না করবে না? বনি ইসরাইলের এক ব্যক্তি কোনোদিন নেক আমল করেনি। আল্লাহ রাসূল বলছেন লাম ইয়ামাল হাসানাতান কত্তু, একটা নেকের কাজও করেনি, কিন্তু মরার আগে হঠাৎ করে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে। সন্তানদেরকে ডেকে বলছে, বৎস শোনো, আমি যখন মারা যাব তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে দুইটা ভাগ করবে, সাগরে ভেসে দেবে, বাতাসে উড়িয়ে দেবে। লোকটা মারা গেল, সন্তানরা ওসিয়ত পূর্ণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে নির্দেশ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে নির্দেশ দিলেন, তাকে একত্রিত করলেন, তাকে জীবন দান করে আল্লাহ বলছেন লিমা ফাআলতা হাযা, তুমি এই কাজ কেন করেছো, কেন এই কাজ করেছো? তখন ওই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব আনতা আলাম, আল্লাহ আমি তোমার ভয় করেছি, তুমি এটা জানো। আল্লাহ আমি তোমার ভয় করেছি, আল্লাহ তুমি এটা জানো। আল্লাহ আমি তোমার ভয় করেছি, আল্লাহ তুমি এটা জানো। ফাগাফারা লাহু, রাসূল বলছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া, এটার নাম আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি আপনাকে সমস্ত পাপাচার, অনাচার, অপরাধ, অশ্লীলতা, বেহাপনা, নোংরামি, অত্যাচার, জুলুম, নির্যাতন সমস্ত কিছু থেকে আপনাকে হেফাজত করবে, আপনাকে হিদায়াতের পথ দেখাবে, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করবে, জান্নাতের পথে পরিচালিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ব্যক্তি ছিলেন তোমাদের পূর্বে 60 বছর যাবত ইবাদত, তিনি একজন ইবাদত গুজারি ব্যক্তি ছিলেন, পরহেজগার ব্যক্তি ছিলেন। হঠাৎ করে এক মেয়ের সাথে, মেয়ের প্ররোচনায় প্ররোচিত 6 দিন জিনায় লিপ্ত হয়। 6 দিন জিনা করার পর তার মধ্যে জাগ্রত হয় যেটা আমি অপরাধ করেছি, পাপ করেছি, আমার কি ক্ষমা নেই? তার মধ্যে আল্লাহর রহমতের আশা, তার আযাব শাস্তির ভয় তার মধ্যে জাগ্রত হয়েছে। ওই জায়গা থেকে পলায়ন করে এক মসজিদে আশ্রয় নিয়েছে। 3 দিন অনাহারে অর্ধাহারে রয়েছে, ক্ষুধার্ত। তার হাতে একটা খাবার আসছে, পাশের 2 জন ক্ষুধার্ত ব্যক্তি, তিনি নিজের চিন্তা না করে তাদেরকে খাবারটা বিলিয়ে দিয়েছে। আসমান থেকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তার জানটা কবজ। রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, ইল্লিন এবং সিজ্জিনের ফেরেশতা উপস্থিত, যে ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন 60 বছরের ইবাদতকে দাঁড়িপাল্লায় তোলো, আর 6 দিনের দাঁড়িপাল্লায় তোলো। 6 দিনের জেনাটাকে দেখা গেল 60 বছরের ইবাদতটা হালকা হয়ে গেল, আর 6 দিনের জেনাটা ভারী হয়ে গেল। আল্লাহ বললেন 6 দিনের জেনাটাকে এক পাল্লায় তোলো, আর ওই যে খাবারের টুকরা 2 জনকে অনাথকে দিয়েছে এটাকে এক পাল্লায় তোলো। দেখা গেল যে 6 দিনের জেনাটা হালকা হয়ে গেল, এই সামান্য দয়া মানুষের প্রতি এটা ভারী হয়ে গেল, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এটার নাম তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানায় তিনি বলছেন যে পূর্ববর্তী জামানায় একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। হত্যা করার পর তার মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে, আমি এত বড় অপরাধী, আমার কি ক্ষমা আছে? আমার কি রহমত পাওয়ার আশা আছে? আল্লাহর আযাব তো আমাকে ধরে ফেলবে। একজন ধর্মযাজকের কাছে গিয়ে বলছেন আমার কি কোনো ক্ষমা আছে, তাওবার পথ আছে? তখন ধর্মযাজক বলছে না, তোমার কোনো তাওবার পথ নেই, তাকে হত্যা করেছে। এবার একজন আলেমের কাছে গিয়ে বলছে আমার কি কোনো ক্ষমা আছে? তখন বলছে হ্যাঁ তোমার ক্ষমা রয়েছে, তুমি যাও মুখ গ্রামে কিছু ইবাদত গুজারি আছে, তুমি সেখানে যাও, সেখান থেকে আর পিছনে ব্যাক করো না। ওই গ্রামে যেতেই পারেনি, আল্লাহ আসমান থেকে নির্দেশ দিয়ে দিয়েছেন জানটা কবজ করে। রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা উপস্থিত। এখন চলছে যে ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে।
আল্লাহ সমঝোতাকারী একজন ফেরেশতা নির্ধারণ করলেন, যাও তার পাপের রাস্তাটা পরিমাপ করো, আর তাকওয়া অবলম্বন করে যতটুকু আল্লাহর পথে ফিরে এসেছে ততটুকু পরিমাপ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবার পথকে অর্ধহাত বৃদ্ধি করে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, রহমতের ফেরেশতা তাকে নিয়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন জোহানি গোত্রের মহিলা জেনা করেছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। তার পেটে বাচ্চা, হবলা। রাসূলের কাছে এসে বলছে, তাহিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজি ফাস্তাগফিরিল্লাহ, তুমি ফিরে যাও, তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। মহিলা বলছে, আল্লাহ রাসূল আমার পেটে সন্তান, অবৈধ সন্তান। আল্লাহ রাসূল বললেন, তুমি যাও, যেই দিন বাচ্চা প্রসব হবে ফিরে এসো। বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত মেয়ে অপেক্ষা করে যেই দিন বাচ্চা প্রসব হলো রাসূলের কাছে চলে আসছে। আল্লাহ রাসূল বললেন, যাও, সন্তান যেই দিন খেতে শিখবে নিজ হাতে তুমি সেই দিন ফিরে এসো। সন্তান যেই দিন নিজে রুটি নিয়ে খেতে পাচ্ছে, রুটি হাতে ধরিয়ে রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে সন্তানের দায়িত্ব দিয়ে ওই মেয়েকে রজম করে হত্যা করার নির্দেশ দিন। মহিলা জানে যে আমি জীবন্ত মানুষকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতিয়ে পাথর মেরে হত্যা করা হবে। এটা জানার পরেও যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক দুনিয়ার এই শাস্তি ভোগ করে সে আখিরাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে চায় না। তাকওয়া তাকে এটা শিখিয়েছে। মাইজ ইবনে মালিক জেনা করেছেন, একজন মহিলা জেনাকারিনী, তার পেটে সন্তান, পেট দেখলে বোঝা যায় যে মেয়ে গর্ভবতী, কিন্তু একজন পুরুষ জেনা করেছে। বলেন তো পৃথিবীর কেউ জানবে? আমি জেনা করেছি, আপনি জানবেন? আপনি করেছেন, আপনি জানবেন? আমি জানবো? পৃথিবীর কোনো মানুষ জানে না। মাইজ ইবনে মালিক জেনা করেছে, রাসূলের কাছে এসে বলছে, তাহিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি, ফিরে যাও, তওবা করো, ইস্তিগফার করো। কিছু দূর যাওয়ার পর মাইজ ইবনে মালিক আবার রাসূলের কাছে এসে বলছে, তাহিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার ফিরিয়ে দিলেন। আবার মাইজ ইবনে মালিক ফিরে আসলেন, আল্লাহ রাসূল আবার ফিরিয়ে দিলেন। 4 বার ঘটনা ঘটার পর আল্লাহ রাসূল বলছেন, আবিহি জুনুন আশারিবাল খামার, সাহাবীরা কি মদ পান করেছে না পাগল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল তারা মদও পান করেনি, তারা পাগলও নয়। তখন রাসূল বললেন যে, মাইজ তুমি কি করেছো বলো, কিসে থেকে পবিত্র হতে চাও? তখন মাইজ বলছে, আল্লাহ রাসূল আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। মাইজ ইবনে মালিক জানে যে জীবন্ত মানুষকে মাটির মধ্যে পুঁতিয়ে তাকে পাথর মেরে হত্যা করা হবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে পাথর মেরে রজম করে তাকে হত্যা করো। সাহাবীরা 3 দিন অবস্থান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাগফিরু লিমাইদ ইবনে মালিক, তোমরা মাইদ ইবনে মালিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, তোমার ভাইয়ের জন্য তোমরা ক্ষমা চাও। লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিয়াতহুম, মাইদ ইবনে মালিক আল্লাহর কাছে এমন তওবা করেছে, যদি তার তওবাকে আমার পুরা উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে তাদের সকলের জন্য তার তওবা যথেষ্ট হয়ে যাবে। এটার নাম তাকওয়া। আপনি যখন এই তাকওয়া অবলম্বন করবেন তখন পাপ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এই তাকওয়া যখন অবলম্বন করবেন অন্যায় থেকে নিজেকে নিরাপদ করতে পারবেন। এই তাকওয়া যখন অবলম্বন করবেন মানুষের প্রতি দয়া, সহানুভূতি আপনার প্রকাশ পাবে। এই তাকওয়া যখন আপনি অবলম্বন করবেন তখন কোনটা নবীর সুন্নাহ, আমি যে আমলটা করছি আমলটা কবুল হচ্ছে কিনা, আল্লাহ কবুল করছে কিনা, রাসূলের তরিকায় হচ্ছে কিনা, সাহাবীদের বুঝের আলোকে হচ্ছে কিনা, তাহলে আপনার মধ্যে এটা তৈরি হবে। যখন এই তাকওয়া আপনি অবলম্বন করবেন আল্লাহ আপনার জন্য আমার জন্য হেদায়েত নির্ধারণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ হেদায়েতকে মুত্তাকিদের জন্য নির্ধারণ করেছে। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য হিদায়াত। যে হিদায়াত আমরা প্রত্যেকটা সালাতে চাই, যে হিদায়াত আমরা কামনা করি। আমি 5টা মিনিট বেশি নেব শুধু আলোচনাটা সম্পূর্ণ করার জন্য। যে হিদায়াত আমরা প্রত্যেকটা সালাতে চাই আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। আল্লাহ রাব্বুল আলামিন রমাজানে কোরআন নাজিল করেছিলেন এই কারণে যে হুদাল লিন-নাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। রমাজান মাস কোরআন নাজিলের মাস, যে কোরআন মানুষকে দেবে কি হিদায়াত। মানুষকে কি দেবে? হিদায়াত। এখন এই হিদায়াত আল্লাহ কাদেরকে দেবেন?
যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। এখন আপনি জানলেন যে টাকনুর নিচে কাপড় পুরুষের জন্য হারাম, এটা জানার পরেও আপনি টাকনুর নিচে পড়লেন না, উপরে পড়লেন না। বলেন তো আল্লাহর কি সন্তুষ্টি চাইলেন? বোঝাতে পারিনি মনে হয়। আল্লাহর সন্তুষ্টি চাইলেন? আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চাইবেন আল্লাহ তাকে হেদায়েত দিবেন। আপনি জানছেন যে এটা নবীর তরিকা, এটা নবীর সুন্নাহ, আপনাকে আমি বলছি না আপনি আমারটা মানেন, আমার তরিকা মানেন। এই যে সাদাকাতুল ফিতর আদায় করলেন, কেউ দিয়েছেন খাদ্যদ্রব্য, কেউ দিয়েছেন টাকা। রাসূল ফরজ করেছেন কি? ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তাআমিন, খাদ্যদ্রব্য। রাসূলের যুগে টাকা ছিল না, স্বর্ণের টাকা ছিল দিনার, রৌপ্যের টাকা ছিল দিরহাম। রাসূল দিনার দিয়ে কোনো দিন যাকাত আদায় করেনি, খাদ্যদ্রব্য দিয়েছে। তাহলে আপনি কেন খাদ্যদ্রব্য না দিয়ে টাকা দিলেন? তার মানে আপনি নবীর সুন্নাতকে মূল্যায়ন করলেন না। বলেন তো নবীর সুন্নাতকে মূল্যায়ন না করলে হেদায়েত পাওয়া যাবে? আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ বলছেন, আল্লাহ কাদেরকে হিদায়াত দেন? আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো এবং সুস্পষ্ট কিতাব। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিজওয়ানাহু সুবুলাস সালাম, আল্লাহ এই কোরআন দিয়ে তাদেরকে, ওহী দিয়ে, শরীয়ত দিয়ে, দিন দিয়ে আল্লাহ তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন। মান ইত্তাবা রিজওয়ানাহু সুবুলাস সালাম, যারা আল্লাহর সন্তুষ্টি চায় তাদেরকে শান্তির পথে আল্লাহ পরিচালিত করে। আপনার মধ্যে আমার মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, বলেন তো আল্লাহ হিদায়াত দেবে? তাহলে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার অর্থ হলো আল্লাহ যা আদেশ করেছেন, নবী যা আদেশ করেছেন, নবী যা করতে বলেছেন তা মেনে নাও, সামিনা ওয়া আতানা। আর যখন আপনি এটা চাইবেন আপনার মধ্যে তাকওয়া তৈরি হবে, আর সেই হিদায়াতটা পাবেন সরাসরি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যে হিদায়াত আপনার জন্য আমার জন্য নির্ধারণ করেছেন। অতএব আসুন, রমজানের শিক্ষা এটাই যে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন তাকওয়া অবলম্বন করা। এই তাকওয়ার মাধ্যমে বাকি 11টি মাস যেভাবে রমজান মাস কাটালাম, ইবাদত, সিয়াম, কিয়াম, আল্লাহর ভয়, সারাদিন যে সারাদিনকে তো সেও খাওয়া বাদ দিয়েছিল, কার জন্য বলেন তো? বলেন কার জন্য? আল্লাহর জন্য। তো এই আল্লাহর ভয়ে আমরা সব কিছু পরিত্যাগ করতে পারি না? হারামকে পরিত্যাগ করতে পারি না? অন্যায়কে পরিত্যাগ করতে পারি না? আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর সুন্নাতকে আমাদের সার্বিক জীবনে বাস্তবায়ন করতে পারি না? আপনি ফিতনা দেখতেছেন যে আমি বুকের উপর হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো, না এইভাবে হাত বাঁধবো না এইভাবে বাঁধবো, এর তো একটা সমাধান আছে। আমি আমিন বলবো না বলবো না, রাসূল কি করেছে? আমি পায়ের সাথে পা মিলাবো না মিলাবো না, আমি রাস্তায় দৌড় দেব না দেব না, আমি পুকুরের মধ্যে ডুবে থাকবো না থাকবো না, সব কিছুর শরীয়ত তো একটা সমাধান দিয়েছে না দেয়নি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ দিনকে পূর্ণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শরীয়ত সব কিছু দিনের মধ্যে সীমাবদ্ধ, কোরআন এবং সুন্নাহর মধ্যে সীমাবদ্ধ আছে, আপনি পাবেন। শুধু একটু সন্ধান করেন, শুধু একটু আল্লাহর অনুগ্রহ পাওয়ার আশায়, আল্লাহর রহমতের আশায় একটু নিজেকে দুনিয়ার পিছনে যতটা সময় ব্যয় করছেন তার অর্ধেকটা একটু দিনের জন্য ব্যয় করেন, তাহলে জীবনটা হবে সার্থক। দুনিয়াও আপনার নিশ্চিন্তে, নিশ্চয়তার মধ্যে, নিরাপদ অবস্থানে আপনি থাকবেন। আখেরাতে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী আমরা হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আমরা যেন তোমার দিনকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, সঠিক বুঝ ধারণ করে নবী রাসূলরা যেভাবে চলেছেন, সাহাবীরা যেভাবে দিনকে বুঝেছে, তাবিরা আল্লাহ এবং রাসূল এবং তার সাহাবীদেরকে যেভাবে মেনেছে, আল্লাহ তুমি আমাদেরকে ওইভাবে মানার তৌফিক দান করো, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।